এম সো 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 হ্যাপি রে। এবার থেকে আর কেউ তোর দিকে আঙুল তুলতে পারবে না। নিজেকে খুব চালাক ভাবছো তাই না তিতির? অমিতের ভিডিও করেছো তুমি, তার মানে ভল্ট রুমে আমার পিছু নিয়ে আমারও ভিডিও করেছো। আমার থেকে দাবার ছক সাজানো শিখে আমাকে কিস্তি মার দেবে তুমি? না না সুবায়ন, একে তো আর বিশ্বাস করা যাবে না, কোনো এভিডেন্স রাখা যাবে না। এই তো প্রমাণ করলে তিতির, তুমি একেবারে কাঁচা খেলোয়াড়। শালাবাবুকে পাওয়ার আনন্দে আসল অস্ত্র মানে ফোনটাই ফেলে গেলে। এই তো যা ভেবেছে ঠিক তাই। ভল্টে আমার ভাইরাস চুরি করার ভিডিও রেখেছে। না না, কিচ্ছু রাখা যাবে না। আমি তোমার পার্টনার অফ ক্রাইম না তিতির, আমি ক্রাইম গুরু আর তুমি আমার চেলা। আর আমি আমার চেলাকে কিছুতেই মাথায় উঠতে দিই না। সব ভিডিও ডিলিট তিতির, সব। এইবার দেখি তুমি ঘোড়া ডিঙিয়ে কি করে ঘাস খাও। আপনি যখন জানতেনই যে তিতির ম্যাডাম এই বোম ব্লাস্টের প্ল্যানটা করেছে, তাহলে আপনি কাউকে কিছু বলেননি কেন? আমি মরে যাওয়ার অপেক্ষা করছিলেন? না না, বিশ্বাস করো আনন্দী, আমার সত্যি কিছু করার ছিল না, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। আমি না শুধু ফোনে তিতিরকে কারোর সঙ্গে এই নিয়ে কথা বলতে শুনেছিলাম, কিন্তু আমি কি করতাম বলো? আমার কাছে প্রমাণ নেই, আমি ওকে গিয়ে কি করে চার্জ করতাম? কিন্তু এখন আমি সবটা বুঝতে পারছি, এখন আমি 2 2 4 করছি। আচ্ছা, মানে আপনি এখনই সবটা 2 2 4 করলেন? সব মিথ্যে আদি, আদি সবটা মিথ্যে। আঙ্কেল, সব মিথ্যে আঙ্কেল, বিশ্বাস করুন আমার কথা। আমার কোর্টে যখন আমি প্রমাণ নিয়ে গেছিলাম ওই আদিকে ছাড়াবার জন্য, তখন আপনারা লক্ষ্য করেছিলেন সুপায়ন দা টেনশনে উঠে এসে দাঁড়িয়েছিল আমার পাশে, আর বারবার আমাকে আটকাবার চেষ্টা করছিল, কারণ সুপায়ন দা ভাবছিল যে আমি ওর নামটা নিয়ে নেব, ফেসে যাবে। কথাটা তো তিতির ম্যাডাম একেবারে ভুল বলছেন না। জামাইবাবু যে টেনশনে ঘামছিলেন সেটা তো আমিও দেখেছি। তিতির, তুমি কি বলছো বলো? তিতির, আমি তোমার কাছে গিয়ে রিকোয়েস্ট করিনি, আমি তোমার হাত ধরে রিকোয়েস্ট করিনি যে তিতির সব প্রমাণ শালাবাবুর এগেনস্টে, সব প্রমাণ তুমি প্রমাণ জোগাড় করো, তুমি শালাবাবুকে বাঁচাও, শালাবাবুকে একমাত্র তুমি বাঁচাতে পারো, তুমি শালাবাবুর পাশে দাঁড়াও, প্রমাণ জোগাড় করো। আমি তোমাকে বলি এই কথা। কিন্তু জামাইবাবু, আমার তো একটা মিনিমাম আইডিয়া আছে, মানুষ কখন কখন ঘামতে পারে সে ব্যাপারে আমার একটা ধারণা আছে। আপনি তখন ঘামছিলেন কেন? ঘামছিলাম মানে? আনন্দী, তুমি এই কথা বলছো? শালাবাবুর এত বড় বিপদ, এত টেনশন, আর তার মধ্যে আমি ঘামবো না? তা পারি স্যার, আমি অনর্গল বাজি বকতে পারি। এইভাবে পা দোলাতে দোলাতে নিজের মনের মানুষের নিজের বন্ধুর সামনে বাজি বকতে পারাটা কত বড় আশীর্বাদ আপনি জানেন? যার কাছে আশীর্বাদ আছে তার কাছে 7 রাজার ধন আছে। তো স্যার, আপনার সঙ্গে আমার 7 জন্মের কন্ট্রাক্ট। 7 জন্মের মধ্যে 1 জন্ম কিন্তু আমরা কাটাচ্ছি, এখনো কিন্তু 6টা জন্ম বাকি আছে। আপনি আমাকে 6টা জন্ম সহ্য করতে পারবেন তো? না, তবে সত্যি মানে এই কয়েকদিনে যা ঘটলো তাতে মনে হচ্ছে কয়েকটা জন্ম সত্যি পেরিয়ে গেলাম আমরা। তা ঠিক, বিপদ আপদ মহামারী সব দেখলাম,
তবে আনন্দজি, একটা কথা না বললি নয়, আপনি এই কয়েকদিনে যেভাবে মাথা ঠান্ডা রেখে অ্যান্টিডোটটা খুঁজতে সাহায্য করলেন, তার জন্য আপনাকে যতটাই ক্রেডিট দেওয়া হবে সেটাই কম হবে। হ্যাটস অফ। ব্যাস ব্যাস ব্যাস, এই যে আপনি টুপিটা খুললেন, দেখবেন কেউ যেন আপনাকে টুপি না পরায়, আর সাবধান। না না, আপনি যেভাবে মন্ত্রমালা শুরু করেছেন তাতে করে টুপি পরাতে আসার সাহসী কেউ পাবে না। দেখুন স্যার, কোনো কিছুই তো আর একার দ্বারা হয় না বলুন। এই যে আমি সুস্থ স্বাভাবিক হয়ে বসে আছি, আপনার সঙ্গে কথা বলছি, আপনি যদি বারবার আমাকে না বাঁচাতেন, আমি এভাবে আপনার সামনে থাকতে পারতাম? ওই বম ব্লাস্টের হাত থেকে আপনি যদি আমাকে না বাঁচাতেন, তাহলে আমি কোথায় যেতাম? কোনো কিছু তো আমার একার দ্বারা নয় বলুন। সে তো আমি অ্যাক্সিডেন্টালি ওখানে পৌঁছে গেছিলাম তাই। অ্যাকচুয়ালি না স্যার, জানেন তো, কোনো কিছুই না অ্যাক্সিডেন্টালি পৃথিবীতে হয় না, সবটাই মা দুর্গার ইচ্ছাতে হয়। আপনাকে ওখানে আসতেই হতো, মানে আপনাকে ওখানে যেতেই হতো, আপনাকে আমাকে বাঁচাতেই হতো। তো বেশ, তো চলুন না, এইভাবেই আমরা বাকি জীবনটা একে অপরের খেয়াল রেখে কাটিয়ে দিই, তবেই না আমাদের পার্টনারশিপটা জমবে।